হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। প্রতিদিনের মতো আজকে একটি দারুণ আর ইউনিক রেসিপি নিয়ে এসেছি। কচুর তরকারি আমরা কিন্তু বিভিন্নভাবে তৈরি করে থাকি। আজকে আমি কচুর তরকারিটা এমনভাবে তৈরি করেছি, নতুন একদম, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন। তো চলুন পুরো রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমেই কচু নিয়েছি, আর এখানে এটা আমি লতি কচু নিয়েছি, বা আপনারা পানি কচু নামেও চিনেন, যে কচুটা পানিতে হয়ে থাকে। তো আমি এই কচুটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে তারপর মিক্সারে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে একটু কষ্ট বেশি হয়। সেক্ষেত্রে আপনি যদি মিক্সারে মিক্স করে নেন, খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এবার এই কচুটাকে আমি মাছ আর মাছের মাথা দিয়ে রান্না করব। সেজন্য আমি এখানে কিছু মাছের মাথা নিয়েছি আর মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন, তবে ইলিশ মাছ বা কাতল মাছ এরকম হলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এবার মাছ আর মাছের মাথাগুলোকে লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মেখে নিলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। লবণ মরিচটা ভালো করে মাছের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আমি এই মাছগুলোকে ভেজে নিব। হালকা বাদামি কালার করে আমি দেখুন এরকম করে ভেজে নিয়েছি। তো ভাজাটা আর দেখালাম না। সাথে মাছের মাথাগুলোকে আমি ভেজে তারপর ভেঙে চুরে নিয়েছি। তো এরকম করে নিলেই বেশি ভালো হয়, মাছের মাথা আস্তে দেওয়ার চেয়ে এরকম ভেঙে চুরে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর এরপর আমি চলে যাচ্ছি চুলায়, আর এখানে আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়েছি, 1 চামচ গোটা জিরে আর সামান্য তেজপাতা দিয়ে একটু নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার হালকা একটু ভাজার পর এখানে আমি নারকেল বাটার দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। তো এবার আমি এই তেলের সাথেই নারকেল বাটাটাকে একটু হালকা ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় যখন নারকেলটা আপনি ভাজবেন তখন একটা সুন্দর ফ্লেভার আসবে নাকে। আর তারপরে এখানে আমি 2 চামচের মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরের গুঁড়োটাও দিয়েও করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু একটু পরিমাণটা বেশি, তাই সব কিছু আমি একটু পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি মশলাগুলো। আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা একত্রে আমি কিছুক্ষণ ভেজে নিব, 2 থেকে 3 মিনিটের মতো। তো মশলাটাকে একটু সুন্দর করে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না খেতে। তো এখন তেল চিটচিটে ভাব চলে এসেছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর মশলাটা ভাজার সময় কিছুতেই কিন্তু লাল মরিচের গুঁড়োটা দিবেন না, না হলে কিন্তু মরিচের গুঁড়োটা একটু কালচে হয়ে আসবে। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, বিচিটাকে ছাড়িয়ে আমি শুধু খোসাটাকে গুঁড়ো করে নিয়েছি, এরকম মরিচের গুঁড়োটা দিয়েছি। আর এখানে আমি যে কচুগুলো সবগুলো কচু ঢেলে দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তো চিনিটা অবশ্যই একটু দিলে বেশি ভালো হবে খেতে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ভালো করে নেড়ে মশলার সাথে কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এই যে কচুর গায়ে থেকে একটা জল আছে, সে জলটা পুরোপুরি না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কচুটাকে খুব সুন্দর করে টানিয়ে নিতে হবে ভেজে। এখন আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এবার আমি দেখুন কচুটাকে কি সুন্দর করে টানিয়ে নিয়েছি ভেজে। আর এখানে একটু জল কিন্তু অবশিষ্ট নেই কচুর গায়ে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। এখানে আমি 3 গ্লাস পরিমাণ জল দিয়েছি। প্রথমে আমি 2 গ্লাস দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর আরও 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা আপনি জলটার পরিমাণটা সেই বুঝেই দিবেন, আপনি কি তরকারিটা কি শুকনো করতে চান নাকি ঝোল রাখতে চান, সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে জল দিতে হবে। তো কচুটার সাথে জলটা একটু বাড়িয়ে দিলেই ঝোলের জন্য ভালো হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর জল দেওয়ার প্রয়োজন হয় না, এভাবেই সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি মাছের মাথাগুলো একে একে ভেজে রাখা দিয়ে দিলাম। আর তারপর আমি মাছগুলো উপর দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ডুবিয়ে দিচ্ছি, এরকমভাবে ঝোলটা রাখতে হবে যাতে মাছগুলো ডুবে থাকে। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব 5 মিনিটের মতো, তাহলেই কিন্তু কচুটা একদম পারফেক্টলি হয়ে যাবে।
আর রিয়েলি এই কচুর তরকারিটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। যদি রান্না করেন তবেই বুঝতে পারবেন কতটা দারুণ হয় আর মজার হয় খেতে। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে অবশ্যই মজা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে প্রতিদিনের মজার মজার ভিডিওগুলোর বার্তা আপনার কাছে খুব সহজেই চলে যাবে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।